ওয়েলকাম ফ্রেন্ডস। নির্বাচন কমিশন সদ্য দুদিনের বৈঠক শেষ করেছে। বৈঠক শেষে বিএলওদের বেশ কিছু স্বস্তিদায়ক খবর তারা সদ্য ব্রেক করেছে। বিএলওদের স্বস্তি দিয়েছে, সঙ্গে 3 দফায় এসআইআর কাজ শুরু হবে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। আজ থেকে যে কোনো সময় এসআইআর ঘোষণা হবে, অক্টোবরেই বা নভেম্বরে ফার্স্ট উইকেই। বিএলওদের যে স্বস্তি দিয়েছে সেটা আপনাদেরকে জানাবো। সঙ্গে 3 ধাপে এসআইআর সম্পূর্ণ হবে। এই 3 ধাপ কিভাবে সংগঠিত হবে? যদি ভোটার তালিকায় একজন ভোটারের নাম না ওঠে, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? সদ্য যে খবর ব্রেক হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার। তো চলুন পুরো প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। যে সদ্য যে খবর ব্রেক হয়েছে, দুদিনের বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই এসআইআর কাজ শুরু হবে। এই প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং বিএলওদের জন্য একটা স্বস্তির খবর সদ্য ব্রেক হয়েছে। সেক্ষেত্রে বিএলও শিক্ষক যিনারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এসআইআর কাজ যিনারা করবেন শিক্ষকগণ বিএলও হিসাবে, তারা অন্য কোনো কাজ করবে না। অন্যদিকে আরও একটা বিষয় নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এসআইআর কাজ চলাকালীন সমস্ত নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের থাকছে। এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনো কর্মী বা এসআইআর সঙ্গে যুক্ত কোনো আধিকারিককে বদলি করা যাবে না। খুব শীঘ্রই ইসিআই বিজ্ঞপ্তি জারি করার পথে বলেই কমিশন সূত্রে খবর। অপরদিকে এসআইআর যখন শুরু হবে, 3টে ধাপ থাকবে, 3টে ফেজ থাকবে। প্রথম ধাপে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন এবং এনুমেরেশন ফর্ম নিয়ে যাবেন। সমস্ত তথ্য জোগাড় যখন হয়ে যাবে, সমস্ত গণনা যখন হয়ে যাবে, প্রথম ধাপে 30 থেকে 35 দিন সময় লাগবে। তারপর খসড়া তালিকা প্রকাশ করবে। যদি কোনো ভোটার মনে করেন যে তার নাম সংযোজন হয়নি, কোনো ভুল রয়েছে বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে তৃতীয় ধাপে আরও সমস্ত বিষয় দেখবেন। সমস্ত বিষয় ভেরিফিকেশন করার পর পরবর্তীতে 1 সপ্তাহ পর চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে। এই 3টে ধাপে এসআইআর হবে। অবশ্যই পরবর্তী বিশদ তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।